কুয়োর ভিতরে ফেলে দিলে এই বালতিটির দাম জানো? এই বলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে একটি আঘাত করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। সঙ্গে সঙ্গে মনে হলো দুনিয়াটি থমকে গেল, আকাশে যেন বিদ্যুৎ চমকালো, আরশটা যেন কেঁপে উঠল। পুরো বিশ্ব যেন তাকে ধিক্কার দিচ্ছিল এবং বলছিল, তুমি কাকে মেরেছ? তুমি কি জানো এই বিশ্ব নবী? পুরো বিশ্ব যেন তার ধ্বংসের জন্য দোয়া কামনা করছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। চোখ নিচু করে তিনি শান্ত হয়ে তাকিয়ে রইলেন। তিনি কোনো প্রক্রিয়া করলেন না, কোনো প্রতিশোধও তিনি তৎক্ষণাৎ নিলেন না। তিনি শুধু নরম কণ্ঠে বলতে লাগলেন, হে বাগানের অধিপতি, তুমি রাগ করো না, আমি তোমার বালতিটা তুলে আনবো, আমাকে একটিবার সুযোগ দাও। এই কথা শুনে ইহুদি হতবাক হয়ে গেল। সে ভাবছিল, চর মারলে হয়তো মানুষটা পালাবে, হয়তো ঝগড়া করবে, কিন্তু এই মানুষ তো অন্যরকম। তার কণ্ঠে এমন শান্তি, এমন কোমলতা, যা পাথরকেও গলিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আবার সেই কুয়ার দিকে গেলেন। তখনই আকাশের উপরে এক অলৌকিক ঘটনা ঘটল। মহান আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে জিব্রাইল, আমার প্রিয় রাসূলের সাহায্য করো, কুয়ার পানি ভরে দাও আর বালতিটা উপরে তুলে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ অবতীর্ণ হলেন, কিন্তু মানুষের চোখে তিনি অদৃশ্য। কুয়ার ভিতরের গভীরের পানি নড়ে চড়ে উঠল, যেন জীবন্ত হয়ে উঠল। হঠাৎ কুয়ার ভিতর থেকে পানি উঠতে শুরু করলো, ধীরে ধীরে, তারপর দ্রুত। মুহূর্তের মধ্যেই পুরো কুয়ো ভরে গেল, পানি উঠে এলো মুখ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে নয়, বরঞ্চ প্রশান্ত হৃদয়ে তাকালেন। এ যেন তার রবের দয়া। তিনি হাত বাড়িয়ে নিলেন, বালতিটা পানির উপরে ভেসে উঠেছে। তিনি সেটা তুলে নিলেন, রশিটা আবার ঠিক করে বাঁধলেন। ইহুদি লোকটি পাশেই দাঁড়িয়েছিল, তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল, মুখ হা করে রইল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে যেই কুয়ার পানি এত নিচে, যেখানে বালতি হারিয়ে গিয়েছিল, সেটি এখন পানিতে ভরে গিয়েছে, আর বালতিটি নিজে থেকেই উঠে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিতে পানি নিয়ে ধীরে ধীরে সেই বাগানের দিকে এগিয়ে গেলেন। তারপরে তিনি প্রত্যেকটি গাছের গোড়ায় পানি ঢালতে লাগলেন। একটি, দুটি, তিনটি, এভাবে সব গাছের গোড়ায় পানি দিলেন। ইহুদি হতবাক হয়ে গেল। এত অল্প সময়ে সমস্ত গাছের গোড়ায় পানি পর্যাপ্ত পরিমাণে হয়ে গিয়েছে, এটি সে বিশ্বাস করতে পারল না। তার মুখে সূর্যের আলো পড়ছে, আর তার মনে হচ্ছে পুরো বাগানটাই যেন নূরের আলোয় আলোকিত হয়ে উঠেছে। বাগানে পানি দেওয়া শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে এলেন এবং কোমল কণ্ঠে বলতে লাগলেন, হে বাগানের অধিপতি, এই নাও তোমার বালতি এবং আমার সেই প্রাপ্য খেজুরগুলো এবার দিয়ে দাও। তখন সেই ইহুদি হতবাক হয়ে বলতে লাগলো, এত অল্প সময় তুমি কিভাবে পানি দেওয়া শেষ করলে? তুমি অবশ্যই কোনো সাধারণ ব্যক্তি নও, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য ঘর থেকে খেজুর নিয়ে আসি। এই বলে সে তাড়াহুড়া করে ঘরের দিকে রওনা হলো। ইহুদি হাঁটতে লাগলো এবং ভাবতে লাগলো, একজন মানুষ যাকে আমি মাত্রই থাপ্পড় মারলাম, সে আমার বাগানে পানি এত অল্প সময় দিয়ে দিল এবং প্রাকৃতিকভাবে তাকে সাহায্য করা হলো। আমি তাকে থাপ্পড় মেরে কোনো ভুল করিনি তো? কিন্তু তারপরেও অহংকার আর দম্ভ তাকে নিশ্চুপ করে দিল, যার কারণে সে ক্ষমা প্রার্থনাও করল না। অবশেষে ঘর থেকে খেজুর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। নবীজি খেজুর নিয়ে তার নাতি নাতনিদের খাওয়ানোর জন্য রওনা হলেন তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের দিকে। তার হাতে সামান্যই কয়েকটি খেজুর, কিন্তু অন্তরে ছিল অফুরান্ত খুশি। তার হাতে ছিল বরকতের ছোঁয়া, তার চেহারায় এক অনন্ত প্রশান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মনে হচ্ছিল দুনিয়াতে সবচাইতে বেশি প্রভুর প্রতি প্রশান্তি তার ভিতরে রয়েছে। তিনি ধীরে ধীরে